ছেলে মারা ধরতেছে, সবাই মানে পাট ক্ষেতের ভিতর টানে নিয়ে যাচ্ছে। কেন তারা আমাদেরকে পাট ক্ষেতের ভিতর নিয়ে যাবে? বগুড়ায় বিয়েকে কেন্দ্র করে ঘটে গেল এক অদ্ভুত ঘটনা। যে বাড়িতে কিছুক্ষণ আগেও বাজছিল বিয়ের সানাই, সে বাড়িতেই মুহূর্তের মধ্যে শুরু হয় হট্টগোল। মাত্র 700 টাকার বকশিশ নিয়ে শুরু হয় বরপক্ষ ও কনে পক্ষের মধ্যে তর্ক। কিন্তু সেখানেই শেষ হয়নি কাহিনীর। মারধর, মোবাইল ছিনতাইয়ের অভিযোগ আর পুলিশের হস্তক্ষেপের পর শেষ পর্যন্ত ভেঙেই যায় বিয়ের আয়োজন। আমাকে ভাই করে দাও বাবা, আমার চুরি নিয়ে দৌড়ে টাইমে নিয়েছে মুখে বাবা, বাবা খাওয়ার টাইমে নিয়েছে, প্রতিবার মারে ফেলে দিল বাবা। ও বাবা, ছোট লোকের বংশ, তোমাদের বংশ খারাপ এইভাবে কথা। তা আমি এখন বলেছি আপা শোনেন, আপনি বংশ নিয়ে কথা বলেন না, কিন্তু আমরা যে ছোট লোক হই, আপনারা কি তাহলে কি বড় লোক, আপনারা তো তাহলে ছোট লোক, এই কথা বলছি। গত শুক্রবার সন্ধ্যায় গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার কামারদহ ফেলুরপাড়া গ্রামের বাবুল মিয়ার ছেলে সাগর মিয়ার সঙ্গে পারিবারিকভাবে বিয়ে ঠিক হয় শাখারিয়া তিলেরপাড়া গ্রামের টুটুল মিয়ার মেয়ে সাথী আক্তারের। বরযাত্রীরা কনের বাড়িতে পৌঁছানোর পর গেটের বকশিশ নিয়ে দুই পক্ষের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। প্রথমে 1500 টাকা দাবি করা হলেও পরে আলোচনা করে 700 টাকায় বিষয়টি মীমাংসা হয়, কিন্তু সেই সমঝোতাও বেশিক্ষণ টিকেনি। আমার ভাইয়া করলো কি, এমন অবস্থা করলো, উলুঙ্গ করছে, তাক সিরে ছুটে পাঞ্জাবি ধরে সিরে ছুটে যখনই খুব আছে, যখনই যা দৌড়ে যা ধরছে, আমাকে কাল ধাক্কা মারছে। মারার পর আমার ছেলের বউ তো ধরছে, মেয়ের বাপ করছে এই মহিলা কোথ যাস, তোকে এটা করবো, ফাঁস করে করে কথা করছে, এটা করবো করে 10 লাখ টাকা নেবো। আমি করছি টাকা অত বলদের গদে পড়ে না, তার তো 10 লাখ টাকা দেওয়া লাগবে। আমরা এই জায়গায় আসলাম বিয়ে খাইতে, ভালো মতো আসছিলাম, কিন্তু তাদের মনে যে এইসব ছিল আমরা তো জানি না। মানে তারা শুরু থেকে আসার পর থেকে আমাদের সাথে এরকম মারামারি, শুরু থেকে আমদাও বার করতেছে, ছুরি বার করতেছে, মানে সব ছেলেরা ছেলে হয়ে মেয়েদেরকে মারতেছে। একটা করে ছেলে, একটা করে মেয়ে, 8-9 জন করে ছেলে মারা ধরতেছে, সবাই মানে পাট ক্ষেতের ভিতর টানে নিয়ে যাচ্ছে। কেন তারা আমাদেরকে পাট ক্ষেতের ভিতর নিয়ে যাবে? এটা তাদের কি রকম নীতি? মানে এই জায়গায় তো আমরা বিয়ে খাইতে আসছি, তারা তো, আমরা তো তাদের ছোট বোনের মতো, তারা আমাদের শরীরে কেন হাত দিবে? একটা ছেলে হয়ে একটা মেয়ের গায়ে কেন হাত দিবে? আমরা এটারই আগে বিচার চাই। অভিযোগ রয়েছে কনের শারীরিক প্রতিবন্ধী দাদাকে ধাক্কা দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে আবার উত্তেজনা ছড়িয়ে পড়ে। এক পর্যায়ে দুই পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে, এতে বরপক্ষের অন্তত 3 জন আহত হন। পাশাপাশি কয়েকজন বরযাত্রীকে আটকে রেখে মারধর এবং তাদের কাছ থেকে 15টি মোবাইল ফোন সহ মূল্যবান মালামাল ছিনিয়ে নেওয়ারও অভিযোগ ওঠে। বরকে মারার পরে বরকে আগানোর জন্য গেছি, বরকে ভিতর দিকে নিয়ে যাচ্ছে, তা আমরা আগানোর জন্য গেছি। ওই জায়গায় রামদা দেশি অস্ত্র নিয়ে এসে এই জায়গায় উল্টা দিক দিয়ে বাড়ি দিয়েছে, বুঝছেন? লোকটা এরকম আঘাত পেয়েছে, তারপরে এই জায়গায় মানে সিধা দিক দিয়ে এমনি ধরে আসলো, আমার কানে নিয়ে গেছে, তখন এই জায়গায় ফাঁসুর লেগে গেছে। আর হচ্ছে আমার 2টা খালাতো মানে ফুফাতো ভাই আছে, তাকে মারে একদম ইয়ে করে ফেলতেছে, আহত করে ফেলতেছে, হাসপাতাল তারা এখন। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে স্থানীয়রা জাতীয় জরুরি সেবা 999 ফোন করেন। খবর পেয়ে বগুড়া সদর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বরযাত্রীদের উদ্ধার করে এবং পরিস্থিতি স্বাভাবিক করে। অন্যদিকে অভিযোগের বিষয়ে জানতে কোনো পক্ষের স্বজনদের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের কোনো বক্তব্য পাওয়া যায়নি। আমরা এখানে ঘটনাস্থলে তাৎক্ষণিক উপস্থিত হয়ে আমরা অনেকগুলোকে সবাইকে উদ্ধার করতে পেরেছি। তার মধ্যে 2 জন, আমার ধারণা মতো 2 জন একটু অসুস্থ আছে, তারা হাসপাতালে ভর্তি, ছেলেপক্ষের লোকজন। আর কিছু মোবাইল মিসিং আছে, তাদের মোবাইল এবং আরও কিছু ওদের মিসিং আছে। এরা বললো এরা থানায় এজাহার দিলে আমরা সেই আইনগত ব্যবস্থা নেব। পুলিশ জানিয়েছে লিখিত অভিযোগ পেলে বিষয়টি তদন্ত করা হবে এবং অভিযোগের তদন্ত শেষে দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। আহত 3 জন বর্তমানে বগুড়ার শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন। ওমর ফারুক সাজ্জাদ, বাংলা টিভি।